তার মুখে শুনলেন, অনেক ভালো আলোচনা করেছেন, বেলায়েত নিয়ে অনেক আলোচনা করেছে। তো আমি বলতে চাই নবুয়াত আর বেলায়াত এটাকে তাকাসসিন বলা হয়। তাকাসসিন, তাকাসসিন নবুয়াত আর বেলায়াত ইহা দুইটা একে অপরের পরিপূরক। কোন নবী কি করলো, কোন বেলায়েত দেখ কি করলো, কোন বেলায়েতের জিবলে বেড়াইলো, ওই সব আলোচনা করবো না। জিবলে বেড়াইলো, তারপরে এই মাথা বেড়াইলো, পাও বেড়াইলো, এইসব তোমার মুখে বলুন না। পালা যাও যুক্তি বুদ্ধি করে তোমার আজকে পান পানিয়ে দিছি। প্রতিদিনই খালি আমি এইটাই খাই, আজকে তো আমি এটাই ফালাইছি। আজকে দুইটা ভালো কথা বলতে হবে। নবুয়াত আর বেলায়াত এটা দুইটা অধ্যায়, দুইটা রাহা, দুইটা পথ, দুইটা শ্রেণীবিন্যা। কিন্তু আমার হুজুর পাক নূর নবীজি 1901 সামে নবী, ওইটা আপনি বলছেন না যে বেলায়েতের জামানায় নবুয়াত দিয়ে কি করব আমি, বলছে না? এই কথাটা বলছে। আমার হুজুর পাক হলো চার জামানায়, চার জামানায়, চার যুগে, আওয়াল, আখের, জাহের। অর্থাৎ নবী ছিল, নবী আছে, নবী থাকবে। ছিল, ছিলেন, আছেন, থাকবেন। ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহির ওয়াল বাতিন। আওয়ালেও নবী, আখিরেও নবী, জাহিরেও নবী, বাতিনেও নবী। নবুয়াত নবী এখন আর হবে না, তাই বুঝে কি নবীর আইন নাই? নবীর আইন থাকবে, কাল কিয়ামত পর্যন্ত নবীর আইন থাকবে। আমি একটা প্রশ্ন আপনার কাছে করব। এই যে আহলে বায়াত গ্রহণ করলে আল্লাহ 9টা পুরস্কার দেবে, কয়টা? তার দুনিয়ায় কয়টা আর আখিরাতে কয়টা? এই একটা প্রশ্ন, আধা ঘন্টা টাইম দিলাম, চিন্তা ভাবনা করুন। এরা হলো চিন্তা ভাবনা করে জবাব দিবেন। পৃথিবীর জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে, যে কিছু কিছু মানুষ কয় যে কাবা ঘরে আলী ছাড়াও আরো কারো জন্ম হয়েছে, এই কথাটা সঠিক না। যতই দলিল দেখ, এই কথাটা কেউ মানবেন না। নবী আলীর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। মাওলা আলী ফাতেমারে কোনদিনই ফাতেমা কয়ে ডাকে নাই। কেন ডাকে নাই? তার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ, তাকে ডাকছে জহুরা, জাহারা, জহুরুল, তিনটা নামে ডাকছে। আমার প্রশ্ন, ফাতেমা বিনতে আসাদ যখন সপ্তম বয়সী গর্ভবতী ছিলেন, তখন পবিত্র কাবা ঘরে গিয়েছিলেন। মানুষ মায়েরা যখন গর্ভবতী হয়, তার সন্তান মঙ্গল কামনায় অনেক কিছু করে, মানত করে। শুক্রবার দিন জুম্বা ঘরে চিনি পাক করে বিতরণ করে, করে কিনা?
কিন্তু মাওলা আলীর মা ওই সময় মানত করার আর কোনো জায়গা ছিল না, একমাত্র জায়গা ছিল আল্লাহর পবিত্র কাবা ঘর। সেই কাবা ঘরে গিয়েছিলেন ফাতেমা বিনতে আসাদ, চতুর্পাশে তোয়াফ করতেছে আর কাবা ঘর তোয়াফ করতেছে, ঘুরতেছে, এমত অবস্থায় ওনার প্রসব বেদনা উদয় হয়ে গেছে। প্রসব বেদনা যখন উদয় হয়ে গেছে, মা তাকে দেখে ডাইনে বামে সামনে পিছনে কেউ নাই। তখন মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, বিশ্বজগতের প্রতিপালক, এই খোলা আকাশের নিচে যদি আমার বাচ্চাটা প্রসব হয়, আমার মান সম্মান লোকে দেখবে, তুমি হেফাজতের মালিক, তুমি আমাকে একটু রহমত করো। এই কথাটা বলতে বলতে আল্লাহর কাবা ঘরের দ্বারটা খুলে গেছে। আমরা একটু সুবহানাল্লাহ বলি। প্রশ্ন এই যে আমি করি এগুলা কি করি, খালি এগুলা এইসব প্রশ্ন কর, এইসব প্রশ্ন কি প্রশ্ন করে, প্রশ্নের কোনো ই পাবো প্রশ্ন করলে মানুষ জানে কিছু পায়, এগুলা কিছু পড়ে না। ওইটা একটা প্রশ্ন করছি, দেহ খালি পৃষ্ঠা খালি উল্টান লাগতেছে, উল্টান লাগতেছে। বাইক পেলে তো কম না, পেলে তো আর কোনো সমস্যা। ভাই তো ওই যে আপনি সব হয়ে গেছে, একটা কিন্তু সারা সারা ফাতেমা বিনতে আসাদ খুব সূক্ষ্ম কান দিয়ে কথাটা শুনে আমার ভাই জবাব দিবে। আমার জানার দরকার, আমার জানি যেখানে প্রশ্ন করলে প্রশ্নের মীমাংসাটা পাবো। সেই প্রশ্নটা হলো, ফাতেমা বিনতে আসাদ যখন কান্নাকাটি করতেছে, আল্লাহর কাবা ঘরের দরজা খুলে গেছে, মা একটু হামাগুড়ি দিয়ে কাবা ঘরের স্থান নিলেন, কাবা ঘরের দরজাটা একাকার হয়ে গেল। কিন্তু আল্লাহর রাসূল সেখানে ছিলেন না, ছিলেন ইয়েমেনে। কিন্তু মাওলা আলী জন্ম হয়েছে পবিত্র কাবা ঘরে, তার মায়ের নেশাব হয় নাই, মায়ের নেশাব হয় নাই। নেশাব মানে রক্ত, রক্ত প্রবাহিত হলে কাবা ঘর পবিত্র নষ্ট হয়ে গেছে। কিন্তু মক্কা একটা রোল পড়ে গেছে, তোমরা কি শুনছো, আবু তালিবের সহধর্মিনী কাবা ঘরে আটক, অনুক্রমে সে বের হইতে পারে নাই। আল্লাহর রাসূল আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করছে, সঙ্গে সঙ্গে কাবা ঘরের দরজাটা খুলে গেছে। খুলে যায়, আল্লাহর রাসূল তাকিয়ে দেখে আবু তালিবের সহধর্মিনী একটা বিকলাঙ্গ সন্তান কোলে নিয়ে বসে আছে। মুহাম্মদকে দেখে তার ব্যথাটা ক্রমান্বয়ে বাড়লো, বাড়ার পরে বলল, মুহাম্মদ, আমার গর্ভে একটা বিকলাঙ্গ সন্তান আসছে, ও তাকিয়ে আমাকে দেখতেছে না, আমি ডাকছি শোনেও না, আমি মনে করি ও বোবা, আমি মনে করছি ও অন্ধ, আমি মনে করছি ও লাড়াচাড়া করে না, ও ল্যাংড়া। বদিন বলল, চাচি, ওরে আপনি বিকলাঙ্গ বলবেন না, দয়া করে আমাকে দেন। তখন একটা নাম রাখছিল, সেই নামটা কি? অনেকে কয় আলী হায়দার, হক হায়দারি, আসারে কারনার, মওলানি, অজহুল্লাহ, অজহু। কিন্তু সেই নামের সন্ধানটা তোমার কাছে চাই। কি বলবো? সেই নাম দয়া করে বলবেন, মাওলা আলী 3 দিন গত হয়ে গেছে, মাতৃস্তন সে খায় নাই,
মাতৃস্তনও খায় নাই। মাওলা আলীর মা কুলে নিয়ে সন্তান দে যখন মাওলা আলী দিছে রসুল পাকের কুলে, রসুল পাকের কুলে নেওয়ার পরে মাওলা আলী একটু বলছে তুমি একটু হা করো। হা করার পরে দয়াল নবীর জিহ্বাটা মাওলা আলীর মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ঢুকে দেওয়ার পরে মাতৃস্তন যেমন শিশুরা চেটে চেটে খায়, দয়াল নবীর পবিত্র মুখের লালা মুবারক খেয়েছিলেন মাওলা আলী। আমার জানা দরকার 10 বছর পরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রসুল বলল আলী তোমারে আমার কিছু পাঠ করে শোনাও। তখন কিন্তু কোরআনটা নাজিল হয় নাই। সূরা মুমিনের 10টি আয়াত পাঠ করে শোনাইছিল। আমার প্রশ্নের জবাব দিবেন আপনি, কোরআনই নাজিল হয় নাই, তাহলে আলী কোরআনটা যে পাঠ করলো, আলী কোরআনটা পাইল কোথায়? এই পর্যন্ত আলোচনা আগে আলোচনা করে নিলাম। মানে আগে একটা গান করতে হবে, তাহলে নবীর আইন এখনো আছে। এই জন্য নবুয়তের প্রয়োজন আছে। এক প্রশ্নের উত্তর দিছি, আর একটা প্রশ্ন আছে, ওই যে কোন নবীর নবুয়ত আল্লাহ ছিনিয়ে নিছে, হে নবীর নাম দেখালি কয়ে যাবো, বেশি কথা কো মনে হয় তো মনে হয় 12টা বেজে গেছে। ঠিক আছে, একটা গান আগে ভক্ত জানি আমি ওয়াজ করনি, তোমার সাথে ছিল পাগলা তোমার সাথে ছিল পাগলা
আসর বড় করব না, ছোট্ট করে পরিসরে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, 312 জন নবী রসুল পাককে দিয়ে 313 জন। তার মধ্যে একজন নবীর নাম ইয়াহিয়া নবী। ইয়াহিয়া নবী 100 বছরের নবুয়াতি ছিনিয়ে নিয়েছিল তা না, নবুয়াতের শক্তিটা আল্লাহ কেড়ে নিয়েছিলেন। এই হলো তার প্রশ্নের উত্তর। আমি আর একটা না, আসলে আজকের পালা খুব সুন্দর। এলমে নবুয়াত, এলমে বেলায়েত, দুইজনই জ্ঞানী, দুই জ্ঞানী টক্কাটক্কি। এখন এই দুই জ্ঞানী টক্কাটক্কি, শিল্পীর গান ভালো হয় কখন? শ্রোতা যখন মহতে পরিণত হয় তখন দুই শিল্পীর গানই ভালো হয়। আসলে কি গান তাহলে শ্রোতাদের দুই একটি কথা শিল্পীদের রাখা উচিত। আমার কাছে বাহিরের থেকে 2টা প্রশ্ন আছে, 2 সরকারের কাছে 4 মিনিট সময় লাগবে। যদি আপনারা কিছু মনে না করেন আমি বলবো। একটা প্রশ্ন করছে মোহাম্মদ খলিল চিশতি পীর সাহেবের জাকের ভাই মোহাম্মদ আরজু কারি। উনি একটা প্রশ্ন রাখছে, এই বেলায়েত যিনি গাইতেছেন বাতেন সরকার ওনার কাছে। এই প্রশ্নটা করতে গেলে আমার 2টা কথা বলতে হবে, তাড়াতাড়ি বলবো, 2-4 মিনিট লাগবে। যেমন আমার ওস্তাদ বাউল কবি সাধক কবি সুশীল সরকার বলছে, পীর হলো আরফাতের কুব্বা, ওই কুব্বাতেই করলে তওবা, গুনাহ মুক্ত হবে দুনিয়া। সাইদে লালন ফকির বললেন, যিনি মুর্শিদ তিনি রাসূল হাতে নাই কোনো ভুল খোদা উঠে হয়। এ কথা আমি লালন কই না, কোরআনে কয়। আচ্ছা, তাহলে বোঝা গেল যিনি বেলায়েতের পীর উনি নবী, উনি রাসূল। আবার শরীয়ত সরকার বলছে উনি খালি রাসূল না, উনি ওলি, তারপরে আল্লাহ। বেশ সুন্দর কথা। এখন আপনার কাছে আরজুকারী জানতে চেয়েছে যে আমাদের মতো সাধারণ লোক মারা গেলে নিজের একটা ঘর আছে, তাকে বলা হয় কবর, সাধক লোকের ডাক বলা হয় মাজার। বুকে হাত দিয়ে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আমি রাসূল, তুমি রাসূলের উম্মত, তোমাকে রাসূলের কাছে ছুটে দেওয়া হলো।
এখন আপনার কাছে জানার বিষয় যে আপনারা যে নবী, আপনারা যখন এই দেহ ত্যাগ করবেন, আপনার আপন ঘরে যখন সব আপনার বুকে হাত থেকে ওই দোয়াই বলবো না অন্য কোনো দোয়া আছে? আপনারা তো নবী, আপনাদেরকে আবার কোন নবীর কাছে সুইপা দেওয়া হলো? এই একটা কথা। আর একটা কথা বলছে এই খলিল পীর সাহেবের শিষ্য, তিনি আজকে সাউথ হোস্টিং আছে, রস্তম। এটা আমার ভাই শরীয়ত সরকারের কাছে হয়েছে। কাবার কথা যখন বলছে তাই প্রশ্নটা করা যাবে, কেউ বলি না যে এই পালার বাইরে গেছে। আচ্ছা, প্রতিদিন আদান হয় কয়বার? 5 বার আদান হয়। একদিন কিন্তু সপ্তাহে 6 বার আদান হয়। শুক্রবারে খুতবার আগে একটা আদান হয়, ওদের কিন্তু 6 বার আদান হয়। এই যে রস্তম বাজানের জানা দরকার, এই একদিন যে 6 বার আদান হয়, এটার কারণটা কি, মূল রহস্য কি, কেন 6 বার আদান হয়? এই দুইটা কথা ভুল হলে ক্ষমা করবে। আসসালামু আলাইকুম। গানটা তোমারও লাগিয়া রে সদাই পানো আর কান্দে বন্ধু রে পানো বন্ধু। পাড়ায় প্রবেশ করে কিছু আলোচনা, গান, প্রশ্ন আমি আমার ভাইয়ের কাছে রেখেছিলাম। একটা কথা আমার মনে হয় একটু অন্য মানুষকে হয়েছে আমাদের শরীয়ত সরকার। আমি বলছিলাম বেলায়েতের যুগ আপনার এই নবুয়তি হয় কি, কোনো কামে লাগে নাকি? কেননা ব্রিটিশ আমলের মুক্ত আর পাকিস্তান আমলের পয়সা তো এই সময় চলে না। তারা একটা কথা বলছে, নবীদের যুগ খতম হয়ে গেছে, আইন কি শেষ হয়ে গেছে? এর আগে তো এই বিষয়ে তার আলোচনা আছে। আলোচনাটা এরকম, আখের জাহের বাতেন মোহাম্মদ, আখেরুল্লাহ মোহাম্মদ, আউসাদুল্লাহ মোহাম্মদ, কুল্লাহ মোহাম্মদ। আমার আখের জাহের বাতেন সাহেব নবী আছে, নবী ছিল, নবী থাকবে। আমার একটু জানা দরকার, নবুয়ত কি নবী? নবী নবুয়ত, নবুয়ত কি নবী?
নবী নবুয়ত মূল থিম হইল নবুয়ত আর নবী এক কথা কিনা এক কথা কিনা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবে। আর একটা বিষয় আছে, আসামে মুফাসসিরের ইতিহাস যারা জানেন, ওরা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, কালেমা পড়ে না, ওরা ধর্মের কোন কর্মের ধার ধারে না, এরা কোন আইনের গণ্ডির মধ্যে বন্দী না, বরঞ্চ আল্লাহ তাদের উদ্দেশ্যে তার রাসূলকে জানিয়ে দিলেন আল ফাকরা মিন্নি ওয়াল ফাকরা মিন্নি, আপনি বলিয়া দিন ওরা হইল আমি আল্লাহর ভেদ আর আমি আল্লাহ হইলাম ওদের ভেদ। এরা হইল আসামে ছোপ্পা। এই যে নবুয়ত বেলায়েতের পরিপূরক, বেলায়েত নবুয়তের পরিপূরক, তাই যদি হয়ে থাকে, আল্লাহ বলছে আমি ওদের জন্য কোনো আইন রাখি নাই, আমি ওদের জন্য কোনো ফাতোয়া রাখি নাই। আপনি খালি খাড়িয়ে বলবেন এই এগো বেলায়েতের পরিপূরক কোন নবুয়ত? গরজ হয়েছে এই মৌলবী মার্কা বিশ্ব মার্কা মার্কা মৌলবী, এই দুই জায়গাটাও কিন্তু ভালো হবে। এই দুই জায়গা একটাও ভালো না। এরা হলো জাতে গোলানো, যখন দেখা যায় টুপি আলাদা ভাত কাপড় বেশি, তখন এরা টুপি মাথায় দিয়ে বলে, যখন দেখা যায় বিশ্ব খুব সম্মান করছে, তখন এরা টুপি দিয়ে দেয়। আমি কিন্তু গোলানো দলের কথাবার্তা খুব একটা পছন্দ করি না। ছাত্র যে স্কুলে যায়, মাস্টারও ওই স্কুলে যায়। আচ্ছা, দুইজনের উদ্দেশ্য কি এক? একজন যায় পড়তে আর একজন যায় হলো পড়াইতে। এক স্কুলে যাইতে একই ছাত্র তা কিন্তু না। এই যে আমরা খেলা দিয়ে নবুয়তের বেলায়েত একটা পরিপূরক বানাই, আমার একটু জানা দরকার এই আসামে সুপার নবুয়ত যদি না দেখাইতে পারে, তাহলে বলবেন যে না, দুইটা বিষয়, দুইটারই শুরু দুই জায়গা থেকে, শেষ দুই জায়গায়। আমার একটু জানা দরকার আপনার নবুয়তের যে শক্তি, যে ক্ষমতা, যে দক্ষতা, এই দক্ষতার শেষ কোথায়? আর আপনি আমাকে জিজ্ঞেস করবেন বেলায়েতের দক্ষতার শেষ কোথায়, আমি চেষ্টা করবো আলোচনা করার জন্য। আপনার কথা থেকে আপনার এই প্রশ্নটা আপনার কাছে রয়ে গেল, কিন্তু কথা জোরে কইতেছে না, কারণ আছে সঙ্গে এটা আস্তে আস্তে কথা বলে যায় না। যদি কথা জোরে করা লাগতেছে, আমার খারাপ করে ভাই রাখতেছে, তা কিন্তু না। প্রশ্ন তাহলে বায়াত যারা গ্রহণ করবে, আল্লাহ 9টা পুরস্কার দেবে। কয়টা পৃথিবীতে দেবে আর কয়টা হাসরের মাঠে দেবে। আরেক প্রশ্ন আসছে, আমার তো কাবা ঘরের যে আলোচনা, এটা আমার ভাইয়ের কাছ থেকে শুনলাম না। ফাতেমা বিনতে আসাদ তোমার জন্য কাবা ঘর তওয়াফ করার জন্য গিয়েছিলেন, তওয়াফ করার জন্য। তওয়াফ আর মানব কিন্তু এক জিনিস না। আমরা মাজার জিয়ারত করার জন্য সবাই যাই, টেবিলে দেখে হাঁস মুরগি আর গরু ছাগল নিলে, হাঁস মুরগি গরু ছাগল নেয় তারা, যারা মানত করে তারা। আর জিয়ারতের উদ্দেশ্যে হাজার হাজার মানুষ যায়, তারা কারা গুটে নেয়। কাবা ঘর তওয়াফ করার জন্য গিয়েছিলেন, এই উদ্দেশ্যে আল্লাহর ঘর কাবা। গর্ভে সন্তান প্রসব করতে গিয়ে অনেক মায়েরা পৃথিবী থেকে শেষ নিঃশ্বাসটাও ত্যাগ করে, এরকম ঘটনা। অন্তত সন্তান প্রসবের আগে শেষবারের মতো একটা ঘর কাবা ঘর তওয়াফ করবো। এমন অবস্থায় প্রসব বেদনা, চিৎকার
চিৎকার দিয়ে বলেছিল এই খোলা আকাশের নিচে যদি সন্তান প্রসব হয় তোমার কাবা ঘর ত্যাগ করতেছে, যদি আমার ইজ্জতের ক্ষতি হয় ওরা পরিচয় তোমার একটা ওরা পরিচয় ওই নামের খাতিরে আমার ইজ্জতের হেফাজত করে। নিষ্কণ্ঠে মা শুনতে পেয়েছিলেন, ও মা তুমি কাবা ঘরের দিকে দৌড়াও। যখন কাবা ঘরের দিকে মা দৌড়াইলেন, আমার ভাই বলছে কাবা ঘরের দরজা খুলছিল না, ওই দিন কাবা ঘরের দরজা খুলে দেন। কাবা ঘর দুইটা ভাগ হয়ে গিয়েছিল, দরজার জায়গায় ছিল কাবা ঘর দুইটা ভাগ হয়েছিল সেদিন, আর এখনো সেই জায়গায় ফাটল আছে, যার কারণে কালো কাপড় দিয়ে এই কাবা ঘরের গ্লাভ করা হয়েছে। মা ঘরের ভিতরে ঢুকলেন, কাবা ঘর চলে গেল 3 দিন পর্যন্ত, দরজাও কেউ খুলতে পারে না। আমার হুজুর পাক আসলেন, দরজার সামনে দাঁড়াইলেন, দরজার মধ্যে হাত দিলেন, আল্লাহর হুকুমে কাবা ঘরের দরজা খুলে গেল। আল্লাহর হুকুমে কেন? আল্লাহর ঘর তো আল্লাহর হুকুমের বাইরে চলে না। ভিতরে প্রবেশ করলেন, না অথর্ব সন্তান কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। অথর্ব বলতে কি বুঝি? নড়েচড়ে না, কান্নাকাটি নাই, কথাবার্তা নাই, তাকায় না, অথর্ব। মাটাকে ডেকে বলবো মোহাম্মদ এমন একটা সন্তান আল্লাহ আমারে না দিলেও পারত। বলে কেন? বলে জন্ম নিয়ে চিৎকারটা পর্যন্ত দেয়নি, চোখ খুলে কোনো কিছু দেখেনি, হাত নাড়ে না, পা নাড়ে না, মুখ খোলে না, কোনো কিছু খায় নাই, 3 দিন হয়ে গেছে, এ সন্তান বাঁচবে কি করে? একটা নাম ধরে আমার হুজুর পাক সেদিন ডেকেছিলেন, কোলে নিয়ে সঙ্গে সঙ্গে উনি তাকাইলেন, আমার হুজুর পাককে দেখলেন, মুসকি মুসকি হাসতেছিলেন। আমার হুজুর পাক বলছেন আমি তোমার কাছে কিছু শুনতে চাই। উনি সূরা মুমিনুন পাঠ করে শোনাইছিলেন। এখানেও তার প্রশ্ন আছে। কোরআন তো নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে তারও 10 বছর পরে। কারণ হুজুর পাকের যখন 30 বছর বয়স তখন হইল মাওলা আলীর আগমন। হুজুর পাকের যখন 40 বছর বয়স তখন নাজিল হয়েছে কোরআন। কোরআন নাজিল হওয়ার 10 বছর আগে মাওলা আলী এই কোরআন শরীফের সূরা মুমিনুন পাঠ করলো। এটা পাইল কোন জায়গায়? কথা বলতে বলতে আর একটা কথা বলছে আমার ভাই, একমাত্র মাওলা আলী ব্যতীত কারা ঘরে কারো জন্ম হয় নাই। এইটা দলিল না, দলিল থাকলেও যেন আমরা না ভাবি। ভাই বর্তমান আহলে বায়াতের মানুষ যদি একটা দলিল না পাইতো, এখন আলীর অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। গোলাল ভাই এই বিষয়টা আমরা জানি কিনা? বর্তমানে আহলে বায়াত অর্থাৎ পাক পাঞ্জাতন নিয়ে যেই দলিলটা সবচাইতে বড় আলোচনার সম্মুখীন, এই বইটার নামই হইল আল বিদায়া ওয়ান নিহায়া। যেই গ্রন্থের মধ্যে মাওলা আলীর সমস্ত অস্তিত্ব তুলে ধরা হয়েছে। আর এই বইটার যিনি লেখক আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আল দামেশকি রাহমাতুল্লাহি আলাইহি, এই বই হইল দামেশকের লেখা। এর 139 পৃষ্ঠা, 8ম খণ্ড 139 পৃষ্ঠার দলিলটা পড়লে এই বিষয়টা আপনিও পাবেন, আমিও পাবো। ভাই দলিল যেটা আছে ওটা না মানার কোনো কিছু নেই। দলিল যেটা আছে সেটা না মানার কোনো কিছু নাই। আর যে ব্যক্তির কথা বলা হয়েছে উনি সাধারণ কোনো ব্যক্তিও না, এই বিষয়টা একটু মাথায় রাখি। এখন বাইরে থেকে একটা প্রশ্ন আসছে, কি হ্যাঁ বলে আস্তে আস্তে কথা কম। এই যে আমরা মারা যাই, আসছি তো যাওয়ার জন্য,
থাকার জন্য কেউ আসবে, তাই না? যাওয়ার জন্য আসছি, থাকার জন্য কেউ আসি না। আমরা যখন চলে যাই, যখন কবরস্থ করা হয়, কবরের মধ্যে যখন নামাই ইমাম সাহেব বুকের মধ্যে হাত দিয়ে কয় বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আপনারে রাসূলের নামে শপথ করে দেওয়া হইল। তার প্রশ্নটা হইল, লালন ফকির বলেছে যেহি বলছেন সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এমন কথা লালন কয় না, কোরআনে কয়। তাহলে একজন মুর্শিদ যদি নবী হয়, একজন মুর্শিদ যদি নবী হয়, খোদাও যদি সেই হয়, তাহলে এই লোক পরে কারা তো তুলে দেওয়া হয়। আর এই প্রশ্ন যিনি করছেন একজন কারি মানুষ, মানে আমার আশ্চর্য লাগছে এই জায়গাটায়। হ্যাঁ, উনি একজন কারি মানুষ, এই কোনো লড়াই জন্য কোনটা জবাব করবো, তার আগে একটা গান করি, গান শুনে। আল্লাহ যিনি বুঝিয়া পাবার মরা যাবি মাওলা যাবে সেদিন তুই যাবি, পাক্কা ইমানদার হইয়া তুই কবরে দেই যাবি বেটা, পাক্কা ইমানদার হইয়া তুই কবরে দেই যাবি। অনাধি রসুলের সালাত সমান জানি অনন্ত অনাধি রসুলের সালাত সমান জানি
পাটকানি মাতা হইয়া তুমি কবরেতে যাবি রে প্রাণ। পাটকানি মাতা হইয়া তুমি কবরেতে যাবি। এই পর্যন্ত গানের কথা স্মৃতি রেখে যাই, সেইভাবে তো প্রশ্ন করে না আমার বাবা। অত্যন্ত চমৎকার চমৎকার কিছু প্রশ্ন তো আমাকে করছে। এরপরে কয়েকটা প্রশ্ন আমি করি, তুমি হলো প্রশ্ন করলে এরকম প্রশ্ন করো না। আমি তো খালি প্রশ্ন করার জন্য এই মানুষ খুঁজি। হ্যাঁ? আমি কতটা ভালো জবাব দিতে পারবো সেটা আমি জানি না, তবে তার প্রশ্নগুলো দিব চমৎকার, অত্যন্ত চমৎকার তার প্রশ্ন। হিসাব করিয়া যেজন চলে হাসরে হবে না বিচার করালে তাই বলে। হঠাৎ করে দেওয়ান রশিদের গানের এই কথাটা বলার একটা কারণ আছে। হিসাব করিয়া যেজন চলে হাসরে হবে না বিচার করালে তাই বলে। মুর্শিদ ধরে অষ্টপাশ ঊর্ধ্ব করবে যাদের নববিধা ভক্তি জাগে তারা কখনো দুনিয়ামুখী না, তারা কখনো দুনিয়ামুখী না। আর যারা দুনিয়ামুখী না তাদের হাসরের বিচার নাই, কেননা তারা প্রত্যেক দিন নিজের হিসাব নিজে করিয়া হিসাব সম্পূর্ণ করে গেছে। হিসাব যার করা তার আবার হিসাবের দরকার আছে নাকি? হ্যাঁ, তবে একটা বিষয় আছে কি, কথাটা আপনাদের জন্য বললাম না, আমার জন্য বললাম। ভিতরের যে পাখি কখন কি চায় সেটা যদি কাউকে বোঝানো যেত, সেই মানুষটা কখনো আমার মতের বাইরে চলত না। আপনারা দয়া করে গান শোনার জন্য আসছেন, ওখানে কি ওখানে কি করে, ওখানে কি করে, ওখানে করে কিন্তু জিজ্ঞেস করছে। আপনি খিচুড়ি দিতেছেন নাকি? তো প্যাকেট করবেন ভালো, একটা জায়গায় 20টা করবেন, চিনলাম খেয়ে ওই জায়গা থেকে লোক সরাই দিয়ে যারা প্যাকেট করতেছেন তারা করেন। অষ্টপা শুদ্ধ করবে যার নববিধা ভক্তি থাকে, সে নিজের হিসাব নিজে প্রত্যেক দিন করে শেষ করে। আর নিজের হিসাব যারা প্রত্যেক দিন নিজে করে শেষ করে তার হাসরের মাঠে কোনো বিচার না। 72 কাতা 73 ফেকরা একদল ব্যক্তি দাঁড়িয়ে বলবে আমরা পৃথিবীর কোনো ফেকরা ফেসাতে ছিলাম না, আমরা এই জায়গার ফেকরা ফেসাদের মধ্যে থাকতেও রাজি। আল্লাহ আমাদের উন্মুক্ত করে দেবে। আর এরাই হইল ওলি আল্লাহ পীর মুর্শিদ বায়াত করা মানুষ। এইবার আসেন বাইরের কথা, একটা মজা গেছে রইলেন, তারপরে আবার ভিতরে ঢুকিয়ে আমার শরীয়ত ভাইয়ের প্রশ্নের জবাব করিবার লাগিয়া
সেই তো রাসূল। এই কথায় নাই কোনো ভুল, কোরআন সেই হয় এমন কথা লালন কয় নাই, কোরআনে কয়। ভেজাল আছে, যারা মিডিয়ায় আছে তাদেরকে বলবো আমি যেভাবে বলি আলোচনাটা এইভাবে করবে, এর মধ্যে আপনারা হাত ঢোকেন না। আমার পরিস্থিতিও খারাপ হয়ে পারে, আপনাকেও খারাপ হয়ে পারে। একটা বিষয় কি বলা, লালনকে বুঝতে গেলে আর একটা লালন হতে হবে। সাধারণ জ্ঞানে লালনকে বোঝা সম্ভব না, সাধারণ জ্ঞানে লালনকে বোঝা সম্ভব না। যিনি বাংলাদেশের সবচেয়ে ভালো লালন গীতি গান করেন, ওনার নাম হলো ফরিদা পারভিন। ফরিদা পারভিন লালন ফকিরে যেভাবে ফুটাইছে পৃথিবীর আর কোনো শিল্পী পারে নাই। আমেরিকায় 3টে লালন কলোনি, যেখানে লালন রিচার্জ হয়। ফরিদা পারভিনকে তারা নিয়েছিলেন, কন্ট্যাক্ট করে তারা ফরিদা পারভিনকে নিয়েছিলেন। ফরিদা পারভিনকে যখন কন্ট্যাক্ট করা হলো মনে করছিল আমার নিয়ে গান গাইবে, কিন্তু না। অনেক ভিআইপি গাড়ি আর অনেক বড় বড় মানুষ দেখলেই বোঝা যায় কিনা। ওনারা এসে এয়ারফোর্স থেকে রিসিভ করে একটা জায়গায় গাড়ি ঠেকাইয়ে যখন ফরিদা পারভিনকে আগে আগে যাইতে বলে, ফরিদা পারভিন আগে আগে যায়, এদিক ওদিকে তাকায়, দেখে এই পাশে একটা রুম, এই পাশে একটা রুম, এই পাশে একটা রুম, এই পাশে একটা রুম। যেই ঘরে তাকায় ওই ঘরের মধ্যেই ধরবে কি লালন ফকিরের একটা করে ছবি। কোন ছবির নিচে লেখা আছে সহজ মানুষ ভোলে একবারে দিব্য জ্ঞানী। এটা আমি অনেক খানকার মধ্যে দেখছি। কোন ছবির নিচে লিখছে মানুষ গুরু নিষ্ঠা যায়, কোন ছবির নিচে লেখা সত্য বল সুপথে চলে আমার মন, কোন ছবির নিচে লেখা মানুষ ভজিলে সোনার মানুষ হল। এমন একটা জায়গায় নিয়ে ফরিদা পারভিনকে বসতে দিল। ফরিদা পারভিন তার নিজের মুখে বর্ণনা করেছে যেইভাবে চেয়ারটা সাজানো হয়েছে। আবার বাংলাদেশের টাকায় এই চেয়ারটা ওইভাবে সাজাইতে গেলে কমপক্ষে 3 থেকে 4 লক্ষ টাকা লাগবে শুধু চেয়ারটা সাজাইতে। সবাই দাঁড়িয়ে আছে, আমি যতক্ষণ বসি নাই একটা মানুষও বসে নেই। আমি বসছি, সবাই বসছেন, তোর মধ্যে একটা মানুষ জোর হাত করে দাঁড়িয়ে আছে। ফরিদা পারভিন বলল, আমি জিজ্ঞেস করলাম আপনি আমাকে কিছু বলবেন? উনি আমাকে বলল, এই জন্যই আপনার সাথে আমাকে কথা বলতে হবে, এটা তো আমেরিকা, এখানে সবাই বাংলা বোঝে না। আমি বাংলা বুঝি, আপনার সাথে বাংলা আলোচনা করলে আমি ওনাদের সাথে ইংলিশে কথা বলে ওনাদেরকে বুঝাইতে পারবো। এই জন্য আপনি যদি অনুমতি দেন তাহলে একটু কথা বলবো। বললো ঠিক আছে। বললো আপনাকে আনা হয়েছে একটা উদ্দেশ্যে, এখানে কিন্তু গান করার জন্য আনা হয় নাই। হতভম্ব হয়ে গেছে, কেন? উদ্দেশ্যটা কি? বলা হইলে এখানে লালন রিচার্জ হয়, এখানে লালন গবেষণা হয়, লালন ফকিরের গান কথা রিচার্জ করে, আলোচনা করে। কখনো কখনো সুপার কম্পিউটারের মধ্যে ঢুকানো হয়, সুপার কম্পিউটার থেকে ক্লিয়ার জবাব কখনো কখনো লালন কলোনি নেয়। কিন্তু একটা গানের কথা এই কলোনির আলোচনায় কারো থেকে সমাধান আসছে না। এই কথাটা শুধু বোঝার জন্য বলে কি কথা, একটা গান আছে আসতে হবে। এবার বোঝা যাবে, বোঝা এবার বোঝা যাবে, বোঝা কার্তিক বলা নিকালে এবার গান কে বোঝা, এবার গান কে বোঝা। আসলে গান আপুর উপর দুঃখ পানিতে দুঃখ পানিতে এবার বোঝা যাবে, বোঝা কার্তিক বলা নিকালে গেরো গান গেরো কথা। শুধু বলা হয়েছে এই যে গেরো গান, আমার শুধু এই গেরো গানটা লালন ফকিরের ভাষায় বুঝতে চাই। ফরিদা পারভিন বললেন, আমি ভালো লালন গীতি গান করে আমাকে লালন কন্যা বলা হয়, কিন্তু আমি নিজেও জানি না সেই যে কখন কোন ভাবে কি লিখেছে। আমেরিকার গবেষণায় এই গেরো গান শব্দের বাংলা অর্থ হইল ছোট ছোট গর্ত। যেসব জায়গায় বৃষ্টির পানি হলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বৃষ্টি হয়েছে, জায়গায় জায়গায় গর্তে পানি জমে আছে, আছে কিনা?
যদি বেখেয়াল ওই রাস্তা দিয়ে চলেন তাহলে হুসুর খেয়ে আপনি পড়ে যাইতে পারেন, পারেন কিনা? আপনার দেহে কোনো ক্ষতি হইতে পারে কিনা? কেন গাছ দিয়ে আলম ফকির বুঝাইছে একটি সাধারণ মানুষ যদি কখনো মহা মানুষ হতে চায় তার জীবনে এরকম ছোট ছোট গল্প দেখতে তারপরে পথ চলতে হবে, নয়তো মহা মানুষ হওয়া সম্ভব না। আমি লালন ফকিরের গান যেই আগের আপনি কি যেই শব্দটা বুঝেন? হ্যাঁ, এই যেই শব্দটা যদি বুঝি তাহলে এই গানটা বুঝতে পারবেন। কুষ্টিয়ার ভাষায় একটা কথা আছে, সেই বাপ তো সেই বেটা, সেই বাপ তো সেই বেটা। এই কথার অর্থ হইল বাপ যেমন বেটাও তেমন। লালন ফকির বলছে যেহি বলছে, অর্থাৎ একটা গুরু একটা মুর্শিদের মধ্যে যে গুণাগুণ, এই সমস্ত গুণাগুণ হইল রসুলের। এই জন্য বলা হয়েছে যেহি বলছে, একটা মুর্শিদের সমস্ত গুণাগুণ হইল রসুলের মতো, সেই রসুল। অর্থাৎ উনি যে মুর্শিদ, এই রসুলের গুণাগুণ দেখলেই তার চেনা সম্ভব। যার মধ্যে পরিপূর্ণ রসুলের গুণাগুণ নাই, ওই মানুষটা কখনো নবী এই মুর্শিদ হইতে পারে না, খোদাও সে হয়। অর্থাৎ আল্লাহর গুণে গুণান্বিত হইল তার রসুল, আর রসুলের গুণে গুণান্বিত হইল যারা মুর্শিদ তারা। লালন ফকির ডাইরেক্ট বলে দেয় তোমার মুর্শিদি রসুল আর রসুলি আল্লাহ, তাকে লালন ফকির বলছে। এই জন্যই গানের যেই শব্দটা বুঝতে হবে, এটা তো দেখছো যেহি মুর্শিদ সে তো রসুল, খালি গান জানে না, শয়তানের ওষুধ। সুর ভালোবাসেন এই জন্যই তো ওষুধ, আর কান ভালোবাসেন এই জন্য হলো শয়তান। গান সবাই জানে, কিন্তু বয়াতি হয় না। বয়াতি কয় টাকা? বয়াতি হইতে গেলে বয়াতির যে ভাব ভঙ্গি এটা তার দরকার। হ্যাঁ, ব্যক্তি খলিল হওয়া, ব্যক্তি খলিল হওয়া। উনি যদি গুণ না ধরতে পারতো জানি পিসা হইত না, তাহলে গুণ ধরছে বিধান ব্যক্তি খলিল। এখন খলিল বলা যায় না, খলিল পিসা বলতে হয়। খলিল বাবারে কেউ জন্ম দিচ্ছে, কিন্তু খলিল যে পিসা তার কেউ জন্ম দেয় না। এটা হলো শক্তি। এটা যখন অর্জন করছে তখন এই শক্তির গুণে গুণান্বিত হয়ে গেছে। আর এই গুণটা হইল রসুলের গুণ, আর রসুলের ওই গুণটা হইল আল্লাহর গুণ। তাই এটা সরাসরি কৃষ্ণ আল্লাহ না, রসুল আল্লাহ না, খোদাও সে হয়। এমন কথা লালন কয় নাই, কোরআনে কয়। আল্লাহ কয় না যদি আমারে ভালোবাসতে আমার রসুলকে ভালোবাসে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সরাসরি বলে নাই যে তোমরা আমারে ভালোবাসো, বলছে যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসো। কেন ভালোবাসবা? রাসূলের গুণাগুণ হইলে আমার গুণাগুণ। রসুলকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসার বাকি থাকে
না। এই আলোচনাটা কেন করলাম? ব্যক্তি উনি সরাসরি রসুল না, উনি সরাসরি আল্লাহ না, উনি হইল অলা, উনি হইল অলা। আর অলা যখন বিদায় দেয় তখন আল্লাহর কাছেই তাকে সঁপে দিতে হয়। তখন তাকে আল্লাহর কাছেই সঁপে দিতে হয়। কেননা কাল হাসরের মাঠে একমাত্র আমার হুজুর পাক হইল জামিনদার। আর সাজরা শিরিক ধারায় যারা অলি আল্লাহ, এটা তো কুরআন শরীফ ফয়সালা করছে, হে রাসূল আপনি আপনার সারা জীবনের রিসালাতের বিনিময়ে আমার কাছে চান কি? আল্লাহ রাসূল বলছেন ওরা আহলে বায়তের মহব্বত চাই, আহলে বায়তের মহব্বত চাই। কাল হাসরের মাঠে আল্লাহ রাসূল দাবি করবে আমরা আহলে বায়তের মহব্বত যারা করবো আমি তাদের মুক্তি চাই, আমি তাদের মুক্তি চাই। তখন আল্লাহ বলবে ডাকুন আহলে বায়তের মহব্বত যারা করছে। আল্লাহ রাসূল বলবো আপনার আমার আহলে বায়তের মহব্বত যারা করছেন তারা আমার সামনে আসেন। এই যে তখন যাই বলে ফরিদ বিশ্বাস, তখন যাই বলে নবাব বিশ্বাস, ওনারা যখন যাবে আল্লাহ রাসূল বলবে ওনাদের যেই জায়গায় দিলে আপনার ভালো হয় দিয়ে দেন। তখন ওনারা বলবো আমারও কথা আছে। কি কথা আছে? আপনাদের অনুসরণ অনুকরণ আমরা করছি বিধায় আমাদের সাথে আমার হবে পাগলে না। আপনাদের অনুসরণ অনুকরণ করছে আমার মুক্তি হবে আমার ভক্তের উপায় কি? তখন বলা হবে যে যারা অনুগত্য করেছে সে তারা সাথী করে দেয়। এটা আমার রাসূলের আদেশ ব্যতীত কাল হাসরের মাঠেও হবে না। না ভাই, সংশয়ের মধ্যে আমরা না থাকি, সংশয়ের মধ্যে যেন আমরা না থাকি। ওই দিন আমার হুজুর পাক ডাক দিয়ে বলছিল মা আলীকে আমার কোলে দাও। ওর নাম আলী, এইটা ফাতেমা বিনতে আসাদ জানতো না, কেউ জানতো না পৃথিবী। আমার হুজুর পাক জানতো এটা আলী। কারণ এই কথাটা আগের কথা না। মোহাম্মদী ফুল হইতে যখন মোহাম্মদী ফুলটা নিয়ে আসা হয়, 4টা ফুল আইসা মাছ মাইনা সাগরের পারে খাজুর গাছের তলে আপনা আপনি পাথর হয়েছিলেন, আর তার উপরে মাথা রেখে শুয়েছিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহর পেশানিতে যখন মোহাম্মদ প্রবেশ করলেন, আব্দুল্লাহর পেশানিতে যখন মোহাম্মদ প্রবেশ করলেন, তার সাথে ছিল তার ভাই আবু তালিব, ছিল কিনা? ওই ফুলের 3টি অংশ সে পেয়েছিলেন, আর 2টা অংশ পেয়েছিলেন আব্দুল্লাহ। এই জন্য আবু তালিব মাধ্যম করে আসছিল মাওলা আলী, আর মাওলা আলীর মাধ্যম করে আসছিল হাসান হোসাইন। আর আমার হুজুর পাকের সাথে ছিলেন জগৎ জননী ফাতিমাতুজ জাহরা। এর মধ্যে একটা হাকিকত আছে কিনা? আর এই হাকিকতের জায়গায় লালন রবি লিখছে, কি লিখছে? ওরে মায়ের কুদরতের ভেদামি না জানি, মায়ের কুদরতের ভেদামি না জানি রে আমার মা, হইল কুদরতে কামি রে আমার মা, হইল কুদরতে কামি।
হয়েছিল তখনই এই ওয়াদাটাই ছিল, একই সাথে ছিল, একই সাথে আছি, একই সাথেই থাকবো, কেউ কাউকে ছাড়া না। আমরা কেউ কাউকে ছাড়া কাউকে দেখিনি। আমরা যেন পৃথিবীতে যাইও নিজেদের ছাড়া কাউকে না দেখি। এই জন্য হুজুর পাক্কার চোখ খুলে দেয়, চোখ খুলে দেয়, যত্নের বড় কিন্তু চোখ খুলে দেয়। তারপরেও যদি সংশয় থাকে, হযরত আলীর সর্বমোট নাম হইল 7টা। হযরত আলীর সর্বমোট নাম হইল 7টা। তার এক নাম হইল হযরত আলী, আরেকটা নাম তার মাওলা, আরেকটা নাম হইল শেরে খোদা, আরেকটা নাম হইল আবু তরাব, আরেকটা নাম হইল আহমদুল্লাহিল গালিব, আরেকটা নাম হইল আবুল কাসেম, আরেকটা নাম হইল কারবালা ওয়াজহাহু ওয়াজহুল্লাহ। এখন যদি বলি যে আলী সূরা মুমিন পাইল কোন জায়গায়, তাহলে যে নামের মধ্যে ঢুকতে হবে কারবালা ওয়াজহাহু ওয়াজহুল্লাহ ওয়াজুহু। আল্লাহর নামের শেষে হু, কারবালা ওয়াজহাহু। আল্লাহর কোন রহস্যময় প্রকাশ, আমার নবীর কোন রহস্যময়, সমস্ত রহস্য প্রকাশ রহস্যময় হইল হযরত আলী, রহস্যময় হইল হযরত আলী। এই জন্যই কারবালা ওয়াজহাহু ওয়াজহুল্লাহ ওয়াজুহু। তবে হ্যাঁ, সবার বোঝার ক্ষেত্রে একটা নিদর্শন তো নেওয়াই যায়। কি নেওয়া যায়? ডাক দিল, আমার হুজুর পাকের চোখের দিকে তাকাইল, জিহ্বা বাহির করে মুখের মধ্যে জিহ্বা দিলেন, জিহ্বা থেকে এক প্রকার লালা মাওলা আলী জিহ্বার ভিতরে প্রবেশ করলেন। বলা যায় শিশু যেমন মায়ের স্তনের দুগ্ধ পান করে, আমার মাওলা আলী আমার হুজুর পাকের জিহ্বাটা ওইভাবে চুষ্ট ছিলেন, এক প্রকার লালা পান করেছিলেন। কাষ্ঠজারি হয়েছিল, কাষ্ঠজারি হয়েছিল। যখন কাষ্ঠজারি হয়ে গেছে, কাষ্ঠজার জারি হয়, সে যেই জায়গায় থাকে ওই জায়গা থেকে সদা সর্বদা চাইলে আল্লাহর সমস্ত কথা সে জানে। এটা সমস্ত মানুষের জায়গায় দাঁড়িয়ে যদি বলি, তাহলে বলবো আমার হুজুর পাকের লালা মোবারক পান করে তার কাষ্ঠজারি হয়েছিল। আর এই কাষ্ঠজারি হওয়ার এই শক্তি দিয়ে উনি কোরআন শরীফের সূরা মুমিনুন বলা হয়েছে, কেউ কেউ কয় 5 আয়াত, কেউ কেউ কয় 10 আয়াত। মূলত বিষয়টা তা না, সূরা মুমিনুন তাই মাওলা আলী আমার নবীজিকে ওই ঘরের মধ্যে বইরে বইরে শুনাইছিলেন। এই পর্যন্ত প্রশ্নটা জবাব ধরলাম সারা। দুইটা কথা তো আমার ভাইয়ের কাছে আগেই আছে ধরা। এবার একটা প্রশ্ন করি, আমার দাদা ভাই দলিল মাফিক এই কথাটা জবাব বলতেছে। এই কথাটা কোন সহি দলিল আছে কিনা আমি জানি না। এই যে নবুয়ত নিয়ে আলোচনা আমরা করি, আমার একটু জানা দরকার, আমাদের কাছে যদি দামি কোনো জিনিস থাকে, মূল্যবান কোনো জিনিস থাকে, এটা কিন্তু আমরা চোখের সামনে রাখি, তাই রাখি কিনা? এটা চোখে রাখি, যেন না হয়, যেন তোর নাম এরকম হবে না। মহৎ নবুয়ত মানে যার মূল্য পৃথিবীর কোনো কিছু দিয়ে দেওয়া সম্ভব না, আল্লাহর তরফ থেকে অমূল্য এই মোহর আল্লাহ তার দোস্তের দান করছিল। এইটা হারানোর ভয় আমার নবীর ছিল না। যদি থাকতো তাহলে আমার মনে হয় যে সামনে থাকতো। দামি জিনিস সামনে থাকার কথা
জানা দরকার এই নবুয়ত তার খ্রিস্ট দেশে কেন, এই নবুয়ত তার খ্রিস্ট দেশে কেন? খালি প্রশ্ন তো বাবা ইতি আছে, করুন নাকি? আচ্ছা, জিব্রাইল কইল চাচা বাবার বাড়ি নাই, মানে ওই যে জিব্রাইল একদিন গেছে হুজুর পাকের বাড়িতে, যে দেখে ফাতেমা বাড়ি, হ্যাঁ, জিজ্ঞেস করলো হুজুর পাক কই করলো চাচা বাবার বাড়ি নাই, মানে চাচা মানে হইলো বাপের ছোট ভাই, চাচা মানে হইলো বাপের ছোট ভাই, আর জ্যাঠা মানে হইলো বাপের বড় ভাই। এই কথা উনি হইতেছে গেছে, হ্যাঁ, উনি বললো আমি বিচার দেবো আল্লাহ রসুলের কাছে। উনি আল্লাহ রসুলের কাছে গেলেন, উনি কাবা ঘর থেকে, উনি মসজিদে নববী থেকে বের হয়েছে, উনি এই দাহিয়া কালবি সাহাবীর রূপ ধরে সালাম দিয়ে বললো আপনার কাছে আমার নাম হিসাবে আপনার ছোটটা বড়। হাতে আমার চাচা কইল, বলল আপনি আমার পিছনে যান, আপনি আমার পিছনে যান। পিছনে গেছে, চাদর উঠাই দিছে, দেখলো কারা। জিব্রাইল কইল যে আমি আমার জাতের কসম খেয়ে কইলাম এই 5টা তারাই আমি দেখছি, এই 5টা তারাই আমি দেখছি। হুজুর পাক বললো একটা আমি, এটা হইল আমার আলী, এটা ফাতেমা, আর 2টা হাসান হোসেন। তুমি আমার হুসাইনের কোটি কোটি বছরের ছোট। আমার প্রশ্ন হইল চোখ সামনে, চোখ সামনে, নবুয়ত হলো পিছে। আল্লাহ নবী না দেখে কোনোদিন কোনো কথা বলছেন? আচ্ছা, তার নবুয়তের মধ্যে যে পাঞ্জাতন আছে, এটা কোন একদিন আল্লাহ রাসূল দর্শন করেছেন? আমার একটু জানা দরকার কোন হালে, কোন জায়গায়, কোন কারণে উনি পিছের বস্তুটা সামনে চোখ দিয়ে দেখেন। এই জবাবটা যদি একটু দলিল অনুসারে হয়, মানুষ পাবে, অনেক কিছু পাবে যদি প্রশ্নের জবাবটা কেমন কথা, হ্যাঁ, কথাটা কেমন তো বাবা? চোখ বন্ধ, কাউকে দেখে নেন। আমরা সাধারণ চিন্তায় যদি এরকম ভাবি, এই দেশে অনেক কৃষ্ণবাস আছে না, টাঙ্গাইল ডিস্ট্রিক্টে অনেক কৃষ্ণবাস আছে না, এই জায়গা থেকে মানুষ যে বৈরাবা করি যায়, আটশি বলি যায় না, এরাকপুর করি যায় না, তাহলে এত বিশ্বাস এলাকায় থাকতে দরকার, হ্যাঁ? তারা তো এক নূরের 5 খণ্ড, একজন আর একজনের যত ভালো ছিল, তারা তাদেরকে যেভাবে ছিল ওইভাবে চেনার ক্ষমতা কিন্তু আমাদের নেই, আছে বাবা? তারা তাদেরকে যেভাবে ছিল ওইভাবে চেনার ক্ষমতা আমাদের নাই। আর আমরা মানব অবতারে এসে সৃষ্টিতে যারা দেখছি, তারা যদি একবার দেখি, দেখা মাত্র দুনিয়াটা হারিয়ে ফেলি, দেখা মাত্র দুনিয়া হারিয়ে ফেলি। ওই জায়গায় যারা শিকার বেড়াইছি, পৃথিবীতে এই সরকার দেখার পরে আর আমার কাউকে বলতে হয় নাই তোমার বায়াত হইতে হবে। আমি মানুষকে দৌড়ে যাই বলছি আমার এই মানুষটার কাছে বায়াত হইতে হবে। কেন জানেন? এই দেখা আজকের দেখা না, এই চিনাচিনি আজকের চিনাচিনি। এই জন্য রহমান বাউলের একটা গান আছে, তুমি হইবা আমার কে হই যদি তুই কিছু নিশ্চয় মাজা দিয়া গেল দেখা হইছি লোক দেখলে তোরে মনে নয় মাজা দিয়া গেল দেখা হইছি লোক
জাগাতে আমার নবাব চাঁদ অখলিল চাঁদ ছিলাম পরস্প আমার হল্লা তো দেখা তোর সাথে আমার খলিল চাঁদ আমার পাগল ছিলাম পরস্পর আমারও হইয়াছে দেখায় তোর মনে হয় না জানি না দেখা হয়ে দিয়েছিল হব না যতক্ষণ পর্যন্ত হাউজে কাউসারে না পৌঁছাবে। এটা আমার হুজুর পাক বলেছে মাওলা আলীকে। আর আমি তাদের অনুসরণ করে আমার মুর্শিদকে চিনি। আমি তাদের অনুসরণ করে আমার মুর্শিদকে চিনি। কালাকালেও যেন আলাদা না হই, কিচ্ছু চাওয়া নাই, কালাকালেও যেন আলাদা না হই। তাই তার একটা গানের মধ্যে কবি লিখেছে, তোমার সাথে প্রেম করি আমার কোরআন ঘরে নাই, আমি আগেই নালিশ কইরে রাখি আবার যেন তোমার দেখা পাই। আমার খলিল চাঁদ, আমার নবাব চাঁদ, আমার নিজামুদ্দিন চাঁদ, এই প্রেমটা ক্ষণিকের জন্য। জীবনে অনেক মানুষ এসেছে, ভালোবেসেছে, অনেকটাই ভালোবাসছে, কিন্তু তোমার মতো কাউরে ভালো লাগে না। কেন জানো? তোমার এই ভালোবাসা, আমার এই ভালোবাসাটা মাত্র ক্ষণিকের ভালোবাসা না। আমি তো পুরোটাই তোমাকে পেয়েছিলাম, আর তাই তো তোমার চাই আসছিলাম। এই জন্যই তো তুমি না আসা পর্যন্ত আমার কাউরে ভালো লাগে না। যতক্ষণ পর্যন্ত আমার হুজুর পাক না আসছে, আমার হুজুর পাকের কণ্ঠের আওয়াজ যতক্ষণ আলীর কাছে না গেছে, ততক্ষণ আমার আলীর এই পৃথিবীর কোনো কিছুই দেখার সাথ যাবে না, সাথ যাবে না। মুর্শিদ অনুরাগী ভক্ত যারা, তাদেরকে আমি চাওয়া যেন জন্ম জন্মে মুর্শিদ তোমাকেই পাই, তুমি ছাড়া যেন আমার আর কোনো কামনা বাসনা না থাকে। তুমি ছাড়া তো ভক্তের কোনো বন্ধক নাই, তুমি ভক্তের সর্বস্ব, ভক্ত ছিলেন মুর্শিদ। বাবা, ভক্তের চোখে ভক্ত মুর্শিদ ছাড়া কিছুই দেখে না। আর যিনি সবসময় মুর্শিদ দেখে, ওর
কাউকে খোঁজে না। জীবনে মরণে ভক্ত যখন যে অবস্থায় সর্বাবস্থায় চাওয়া আমার মুর্শিদ যেন আমার সামনে থাকে। আমাদের চট্টগ্রাম মাই ভান্ডার দরবার শরীফ গোলাম রহমান মাই ভান্ডারী শহীদ বাবা অজস্র আল্লাহর ওই দরবারে বাবা বাহাস করতে গিয়ে বায়াত হয়েছিল মৌলানা নজরুল ইসলাম। ঘন ঘন দরবারে যাইতো, হঠাৎ করে দরবারে যায় না, কারণ হইল আর ক্যান্সার। মাদ্রাজে নিছে, ডাক্তাররা ফিরেই দিছে, যা খাইতে চায় খাওয়াই দেন, যা দেখতে চায় দেখান। ছেলেরা বাবার সামনে কান্নাকাটি করে, বাবা এই অবস্থা আপনি কি চান, এই অবস্থা আপনি কি চান? দেখে দেখে বলে কিছুই চাই না, একটা বার চট্টগ্রাম মাছ ভান্ডার দরবারে হইতে চায়। ছেলেরা রাগারাগি করে, লোকটা বন্ধ, আপনি আগে ভালোই ছিলেন, ওইখানে কেন বলতে চান? এক ভাই আর এক ভাইদের দেখে দেখে বলে, মানুষটা সারাটা জীবন আমাদের জন্য বিসর্জন দিয়ে দিল, চল নিয়ে যাই। নিয়ে গেছে, যাই দেখে শফিউল বাসার মাঝ ভান্ডারী বাবা অঝরে দুই চোখ দিয়ে পানি গড়ায় কান্না করতেছে। যখন মৌলানা নজরুল ইসলাম গেছে, ডেকে ডেকে বলে, নজরুল আসছো? বলে, বাবা আসছি। বলে, কেমন আছো? বলে, সব জানো, সব জানো, কেমন আছি বাবা? দেখে দেখে বলে, ডাক্তার ফিরে দিছে না? বলে, হ্যাঁ। বলে, ডাক্তার ফিরে দিছে, আমি তোকে ফিরে দিলাম। ক্যান্সারে যদি মরণ হয়, আমার মরণ হবে, আমার ভক্তের মরণ হইতে পারে না। মানুষ তো 19 বছর 6 মাস পৃথিবীর জমিনে থেকে সুস্থ শরীরে মৃত্যুবরণ করে। একটা মুর্শিদ যদি চায়, একটা ভক্তের সর্বাবস্থা মুর্শিদ ছাড়া ভক্তের কোনো কিছু নয়। যদি ভক্ত তার হয়ে যেতে পারে, তাহলে এটা তাদের মধ্য দিয়ে বোঝা সম্ভব। যদি এমনটা ভাগ্যে না যেতে, তাহলে সম্ভব না। এটা কোন গুরু ভক্তের মধ্যে ঘটনা সম্ভব নয়তো সম্ভব না। মুর্শিদের চোখে ভক্ত ছাড়া মুর্শিদ কিছু দেখে না, আর ভক্তের চোখে মুর্শিদ ছাড়া কিচ্ছু নাই। দুজন যখন দুজনের হয়ে যায়, দুজন দুজনকে দিয়ে স্বয়ং সম্পূর্ণ। এই দুজন দুজনের পাওয়া যদি না হইল, তাহলে তার কোনো কিছুই পাওয়া হয় নাই। সর্বাবস্থায় তার সর্ব জায়গা খালি রয়ে গেল। আজকে নবাব চাঁদ হারিয়ে আমার খলিল চাঁদ রাস্তার দিকে তাকিয়ে আছে, কি করবে, কোথায় যাবে? পৃথিবীতে যত মানুষই থাক, তার মতো আর বান্ধব হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে কবি গাইলেন, ওরে তুমি দেখা
পর্যায়ক্রমে যে কথাগুলো ছিল সেই কথা মীমাংসা করেছে। মীমাংসা দিয়ে খন্দকার দুলাল মাহমুদ ফকির যে আমাদের একটা হুঁশিয়ারি সংকেত দিয়েছেন, কথাটা আমি একমত। এটা আগেও একমত, এখনো এরা প্রায় 4-5 বছর ধরে এটা নিয়ে খেলে আমি ঝগড়াই করতাম। এটার পিছনে যে দলিল আছে ওই দলিল আমি মানি না। পৃথিবীর জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে একজনই আসছে, আর কেউ আসে নাই, আর আসবে কিনা আল্লাহ ছাড়া তা কেউ ভালো। নবুয়ত কি আর নবী কি? নবী আর নবুয়ত কি? না না না, নবী হলো ব্যক্তি আর নবুয়ত হলো শক্তি। নবী হলো ব্যক্তি, শক্তিটা হলো নবুয়ত। শক্তি রূপে সঞ্চারিত নবুয়তই তার চিহ্ন। অষ্টমেতে থাকে বসি নবুয়তধারী তার নাম। নবুয়তই মহাশক্তি রূপে নবী নবী বর্তমান যাই তার প্রমাণ। এজন্য নবী ব্যক্তি, শক্তি রূপে নয়, তার মধ্যে নবুয়ত। নবুয়তের মধ্যে লেখা ছিল আলিফ রা মিম। আলিফ রা মিম। আলিফ আল্লাহ, রাতে রাসূল, মিমে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। সাতটি করতে হলো কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আমার নবীর সাথে কারো তুলনা নাই। নবী 5টি চিহ্নকে সম্মান করেছেন। জিবরাইল বলেছেন, রাসূল বলেছেন যে একটা ছিল আলী, একটা ছিল ফাতেমা, একটা ছিলাম আমি, একটা ছিল হাসান, আর একটা ছিল হুসাইন। তাহলে ওনারা 5টা চিহ্ন কোনো একদিন দর্শন করেছিল আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলছে আনা ফাতেমাতুল মিন্নি ওয়া আনা ফাতেমা। আমি ফাতেমা হইতে, ফাতেমা আমা হইতে। আনা আলিউল মিন্নি ওয়া আনা আলী। আমি আমা হতে, আমি আলী হতে। আনা হাসান হুসাইন মিন্নি ওয়া আনা হাসান হুসাইন। ওরা 2 ভাই আমা হতে, আমি ওই 2 ভাই হতে। আমরা পাকে পাঞ্জাতন কোনোদিনই আলাদা হব না, জুদা হবে না। দাড়ি কমা থাকবে না, কম বেশি থাকবে না, ছোট বড় থাকবে না, যেই পর্যন্ত বেহেশতের কাবে কাউসার পর্যন্ত না। এখন এই যে যখন একটু প্রেমালিঙ্গন হইল, খলিল জানকে অনেকে ভক্তি করলো, সালাম জানকে করলো, তুলাল জানকে করলো, ফারুক জানকে করলো। ভক্তি করলে পরে পীর মুর্শিদের নজরটা থাকে কোথায়? পৃষ্ঠদেশে। যেদিন নূর আকারে ছিলেন আমার নবী, নূর আকারে ছিলেন, নূর হালিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কুদরতি পায়ে সিজদা করছিলেন মুহাম্মদী নূর। মুহাম্মদী নূর যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদারত অবস্থায় ছিলেন, তখন একটা ঝড়ের কবলে ঝড় তৈরি হয়। আর তখন আল্লাহর খাস রহমতটা ছিল দয়াল নবীর পৃষ্ঠদেশে। তখন এই ঝড়ের কবলেই তৈরি হয় মোহরে নবুয়ত। এই জন্য পৃষ্ঠদেশে ছিল। আমি ছোট ছোট করে বলার চেষ্টা করলাম, যেহেতু রাত অনেক সময় পার হয়ে গেছে।
আর সময়ও নাই, প্রশ্ন আর করা যাবে না। তো ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল, যেটা সময়ের কারণে প্রশ্নটা বলে নাই, যদিও যদি সময় পায় তাহলে আর সময় পাবে না, পাবে না। আমি একটি গান করব, আমার পাড়া অনুযায়ী একটি গান করে তারপরে
করিলে নিদানে বান্ধব নাই গো নবীজি গো। পাপি তাপি পার করিবে তরানেওয়ালা মদিনাওয়ালা। মদিনাওয়ালার প্রেম যার মধ্যে কমতি থাকবে সে কখনো পারে দিতে না। আমার নবী কামলেওয়ালা নূর, আমার নবী কাতিজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুল মুবিন। আমার নবী ওয়া সালাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সে আমার নবীর পবিত্র জবান মুবারকে যা জানিয়ে গেছে বলে গেছেন, নবী পাক নূর নবী সিরাজুল মুনিরা হযরত ইয়াসিন সরদার দো আলম সরওয়ারে কায়নাত কায়নাত রাসূল মুকাররম শামসুদ দুহা বাতি জুজা নূর হুদা সিরাজুল মুনিরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবা পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজার মধ্যে তার পবিত্র জবানে জানিয়ে দিয়েছেন, কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজার মধ্যে। এক সাহাবা বলল, হুজুর আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় গিয়ে চুম্বন দেব? আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় গিয়ে চুম্বন দেব? আল্লাহ রাসূল বলল, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে চুম্বন করো, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে চুম্বন। মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। বললো, আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় সে চুম্বন দেব? বলে, তোমার বাবা মার কবর যদি তোমার দায় জানা থাকে তাহলে তুমি সরজমিনে বের হয়ে যাও, রাস্তায় বের হয়ে যাও, রাস্তায় বের হয়ে সরজমিনে একটা কবর দাগ দিয়ে তৈরি করে দাও। আর ওই দাগ দিয়ে কবর তৈরি করে নিয়ে অঙ্কনকৃত কবরে যখন চুম্বন দিবে, সেই চুম্বনটা চলে যাবে তোমার মায়ের চরণে, তোমার বাবার চরণে। আজকে তো আমার নিজামুদ্দিন চান কোথায়? আজকে আমার বাবাও নেই, আজকে আমার মাও নেই, আজকে আমার তোমার মাও নেই।
Thank you.